১৯৩৯ সাল পৃথিবীর সবচেয়ে বড় জুয়া। একটিমাত্র মানুষের জেদ কিভাবে পুরো পৃথিবীকে শ্মশান বানিয়ে দিয়েছিল। ১৯৩৯ সালের সেই ভোর, যখন পোল্যান্ডের সীমান্তে দাঁড়িয়ে থাকা নাৎসি বাহিনী শুধু একটি দেশের সীমানা পার করেনি, বরং তারা পার করেছিল মানব ইতিহাসের সব সীমারেখা। আকাশ থেকে বৃষ্টির মতো বোমা পড়ছে, আর মাটির উপর দিয়ে দানবের মতো গর্জন করে এগিয়ে আসছে জার্মান প্যানজার ট্যাঙ্ক। পোল্যান্ড বুঝে ওঠার আগেই সব শেষ। ইউরোপের দেশগুলো যখন ভয়ে কাঁপছে, হিটলার তখন মানচিত্রের উপর আঙুল বুলিয়ে ভাবছেন, পুরো পৃথিবীটাই আমার হবে। ফ্রান্সের মতো পরশক্তিকেও তার পায়ে লুটিয়ে পড়তে হলো মাত্র কয়েক সপ্তাহে। সারা বিশ্ব অবাক হয়ে দেখছিল, হিটলার কি তবে সত্যিই অজেয়? কিন্তু ঠিক তখনই দম্ভের চরম শিখরে বসে হিটলার এমন একটি ভুল করলেন, যা ছিল জ্বলন্ত আগুনের কুণ্ডে ঝাঁপ দেওয়ার মতো। ১৯৪১ সাল, হিটলার তার জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেললেন। যে রাশিয়ার সাথে তার শান্তি চুক্তি ছিল, সেই রাশিয়ার বুকেই তিনি গেঁথে দিলেন বিষাক্ত ছুরি। নাম দিলেন অপারেশন বারবারোসা। ৪০ লক্ষ সৈন্য, হাজার হাজার ট্যাঙ্ক আর বিমান নিয়ে তিনি আক্রমণ করলেন এক বিশাল দৈত্যকে, সোভিয়েত ইউনিয়ন। জেনারেলরা বারণ করেছিলেন, ইতিহাসও সতর্ক করেছিল, কিন্তু হিটলার কারোর কথা শোনেননি। তিনি ভেবেছিলেন কয়েক সপ্তাহেই মস্কো দখল করবেন, কিন্তু তিনি জানতেন না, রাশিয়ার বিশাল মাটি আর বরফ ধীর পায়ে অপেক্ষা করছে তার অপরাজেয় বাহিনীকে গিলে ফেলার জন্য। ইতিহাসের সবচেয়ে বড় রক্তের হোলি খেলা শুরু হয়ে গেছে। রাশিয়ার বরফ আর স্ট্যালিনগ্রাডের নরক, মস্কোর চূড়াগুলো তখন দেখা যাচ্ছিল খুব কাছ থেকে। জার্মান সৈন্যরা ভাবছিল আর মাত্র কয়েক মাইল, তারপরেই তারা হবে রাশিয়ার অধিপতি। কিন্তু ঠিক তখনই প্রকৃতি তার আসল রূপ দেখালো। রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত, যা ইতিহাসের কোনো মানচিত্র বা যুদ্ধের পরিকল্পনাই ছিল না। তাপমাত্রা নেমে এলো -40 ডিগ্রিতে। প্যানজার ট্যাঙ্কের ইঞ্জিন জমে পাথর হয়ে গেল, আগ্নেয়াস্ত্র জ্যাম হয়ে গেল, আর পাতলা গ্রীষ্মকালীন পোশাকে হাজার হাজার জার্মান সৈনিকের হাত পা পচে খসে পড়তে শুরু করলো। কিন্তু হিটলার তখন জেদের বশবর্তী হয়ে এক অন্ধ খেলায় মেতেছেন। তার নজর এখন স্ট্যালিনগ্রাড, এক এমন শহর যা জয় করা ছিল তার কাছে ব্যক্তিগত সম্মানের লড়াই। ভলগা নদীর তীরে শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধ। গলি থেকে গলি, ঘর থেকে ঘর, এমনকি ড্রেনের ভিতরেও চলল এই অমানবিক মাংস কাটার মহোৎসব। নাৎসি বাহিনীর ষষ্ঠ আর্মি ভাবছিল তারা শহরটি দখল করে ফেলেছে, কিন্তু তারা জানতো না, সোভিয়েত জেনারেল ঝুঁকো পর্দার আড়ালে মহাপ্রলয় সাজিয়ে রেখেছেন। হঠাৎ করেই শুরু হলো সোভিয়েত ইউনিয়নের পাল্টা আক্রমণ, অপারেশন ইউরেনাস। চারপাশ থেকে হাজার হাজার সোভিয়েত ট্যাঙ্ক পঙ্গপালের মতো ঘিরে ফেলল ৩ লক্ষ জার্মান সৈন্যকে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে এক ছোট্ট জায়গায় বন্দি করে ফেলা হলো। হিটলার তার বাংকার থেকে চিৎকার করে আদেশ দিলেন, হয় জয়, না হয় মৃত্যু, কিন্তু ১ ইঞ্চি জমিও ছাড়া যাবে না। কিন্তু ক্ষুধার্ত, অসুস্থ আর জমে যাওয়া সৈন্যদের কাছে সেই আদেশের কোনো মূল্য ছিল না। ১৯৪৩ সালের সেই হাড় কাঁপানো শীতের সকালে জেনারেল পলাশ যখন আত্মসমর্পণ করলেন, তখন হিটলারের অপরাজয়ী হওয়ার অহংকার ধুলোয় মিশে গেল। স্ট্যালিনগ্রাড হয়ে উঠল নাৎসিদের বিশাল এক কবরস্থান। এখান থেকেই শুরু হলো হিটলারের উল্টো রথ। যে লাল ফৌজকে তিনি তুচ্ছ জ্ঞান করেছিলেন, তারাই এখন পিশাচের মতো ধেয়ে আসতে শুরু করলো জার্মানির দিকে। টাইটানের লড়াই এবং লাল ফৌজের মহাপ্রলয়। স্ট্যালিনগ্রাডের পরাজয় নাৎসি জার্মানির দম্ভে কুড়ালের মতো আঘাত হেনেছিল ঠিকই, কিন্তু দানবটা তখনও বেঁচে ছিল। ১৯৪৩ সালের জুলাই মাস, হিটলার তার জীবনের শেষ কামড় দিতে চাইলেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিনি জড়ো করলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্টিল মনস্টার বা ট্যাঙ্ক বাহিনী।
৩,০০০ জার্মান ট্যাঙ্ক যখন একসাথে রাশিয়ার মাটির উপর দিয়ে গর্জন করে এগোতে থাকলো, তখন মনে হচ্ছিল স্বয়ং মৃত্যুর ফেরেশতা ধেয়ে আসছে। কিন্তু হিটলারের চোখের সামনেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সোভিয়েত ইউনিয়ন তখন আর সেই অপ্রস্তুত দেশ নেই। রাশিয়ার আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো অপারেশন ইউরেনাস। হাজার হাজার সোভিয়েত ট্যাঙ্ক যখন জার্মান প্যাঞ্জারগুলোর উপর আছড়ে পড়ল, তখন সেটা আর যুদ্ধ রইল না, সেটা হয়ে উঠল এক বিশাল যান্ত্রিক কসাইখানা। আগুনের হলকায় আকাশ কালো হয়ে গেল, ট্যাঙ্কের ভিতর পুড়তে থাকলো শত শত সৈন্য। কুরস্কের সেই ট্যাঙ্ক যুদ্ধে হিটলারের শেষ আশাটুকুও চিরতরে ছাই হয়ে গেল। এরপরেই শুরু হলো ঐতিহাসিক বিগ পুশ। রাশিয়ার লাল ফৌজ বা রেড আর্মি এখন আর শুধু ডিফেন্স খেলছে না, তারা এখন এক ক্ষুধার্ত নেকড়ে। তারা যখন পাল্টা আক্রমণ করতে শুরু করলো, তখন জার্মান সৈন্যরা বুঝতে পারলো প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রতিটি গ্রাম, প্রতিটি শহর থেকে তারা জার্মানদের কুকুরের মতো পিটিয়ে বের করতে লাগলো। হিটলারের সেই গর্বিত জেনারেলরা, যারা একদিন রাশিয়ার মাটি মাড়িয়েছিল, তারা এখন প্রাণ বাঁচাতে দিক ছুটছে। রাশিয়ার বিশাল আকাশ থেকে ঝরছে সোভিয়েত ইউনিয়নের বোমারু বিমানের আগুন, আর মাটির উপর দিয়ে ধেয়ে আসছে লক্ষ লক্ষ সোভিয়েত সৈন্যর সেই গগনবিদারী হুঙ্কার, বার্লিন চলো, বার্লিন চলো। হিটলারের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে লাল ফৌজ এখন বন্যার জলের মতো জার্মানির সীমানার দিকে ধেয়ে আসছে। জার্মানির পরাজয় এখন আর সময়ের ব্যাপার নয়, এটি এখন ধ্বংসের চূড়ান্ত প্রতীক্ষা, নরকের দরজা এবং একটি সাম্রাজ্যের সমাধি। ১৯৪৫ সালের এপ্রিল। জার্মানির আকাশ এখন আর নীল নেই, তা লাল হয়ে গেছে বারুদের আগুনে। যে বার্লিন থেকে হিটলার বিশ্বজয়ের গর্জন করেছিলেন, সেই শহরের রাজপথ এখন লাশে ঠাসা। শহরের প্রতিটি কোণ থেকে ভেসে আসছে সোভিয়েত লাল ফৌজের সেই বীভৎস চিৎকার। স্টালিনগ্রাডের অপমানের শোধ নিতে রাশিয়ার লক্ষ লক্ষ সৈন্য এখন পাগলা কুকুরের মতো খুঁজছে একজনকে, অ্যাডলফ হিটলার। মাটির ৫০ ফুট গভীরে এক অন্ধকার গুমট বাংকারে বসে আছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সেই খলনায়ক। তার হাত কাঁপছে, চোখ কোটরাগত। বাইরে তখন প্রতি সেকেন্ড আছড়ে পড়ছে সোভিয়েত ইউনিয়নের হাজার হাজার কামানের গোলা। যে মানচিত্রের উপর হাত রেখে তিনি পুরো পৃথিবী শাসন করার স্বপ্ন দেখতেন, সেই মানচিত্র এখন তারই রক্তে ভেজার অপেক্ষায়। হিটলারের সেই সাজানো থার্ড রাইখ এখন মাত্র কয়েকশো গজ জায়গার মধ্যে বন্দী হয়ে পড়েছে। ৩০শে এপ্রিলের দুপুর। বাংকারের লোহার দরজা ভেদ করে উপর থেকে ভেসে আসছে কামানের বিকট শব্দ। সোভিয়েত সৈন্যরা এখন বাংকারের একদম উপরে। হিটলার বুঝতে পারলেন পালানোর সব পথ বন্ধ। তার সেই গর্বিত জেনারেলরা তাকে ছেড়ে পালিয়েছে। তার অপরাজয় বাহিনী এখন ধ্বংসস্তূপের নিচে পিষ্ট। তিনি জানতেন সোভিয়েত ইউনিয়ন যদি তাকে জ্যান্ত ধরতে পারে, তাহলে সার্কাসের জানোয়ারের মতো প্রদর্শন করবে তাকে। লজ্জিত হয়ে বন্দী হওয়ার চেয়ে তিনি বেছে নিলেন আত্মহনের পথ। নিজের পিস্তলটা কপালে ঠেকালেন তিনি। একটি মাত্র গুলির শব্দ, আর নিমিষেই স্তব্ধ হয়ে গেল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়। ওদিকে শহরের মাঝখানে রাইখস্ট্যাগ ভবনের ছাদে যখন সোভিয়েত লাল পতাকা ওড়ানো হলো, তখন আগুনের লেলিহান শিখা বার্লিনের আকাশকে গ্রাস করেছে। রাশিয়ার সেই বরফ ঢাকা প্রান্তর থেকে যে প্রতিশোধের আগুন জ্বলেছিল, তা শেষ পর্যন্ত হিটলারের নিজের বাংকারেই তাকে পুড়িয়ে ছাই করে দিল। দ্বন্দ্ব, ঘৃণা আর কোটি কোটি মানুষের রক্তে লেখা একটি সাম্রাজ্যের পতন হলো। ইতিহাস সাক্ষী রইল, যে দানব পৃথিবীকে নরক বানাতে চেয়েছিল, শেষ পর্যন্ত নরকই তাকে গিলে খেল।